যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি গো, আমার আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারে কি পারে না? একটি হাত তুলে বলেন পারে কি পারে না? জবান খুলে বলেন পারে কি পারে না? গোরে মদিনা আমরা কেমনে যাব জানি না, দয়াল আল্লাহ দয়া করেন রেনে নসিবি করেন মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমানের দলেরা, ও নবীর উম্মতের দলেরা, আজকের জান্নাতের বাগানে আমরা সবাই উপস্থিত হয়ে গেলাম। এই জান্নাতের বাগান হয়তোবা অনেকের জন্য জীবনের শেষ জান্নাতের বাগান, এই মাহফিল হয়তোবা কারোর জন্য জীবনের শেষ মাহফিল। ও নবীর উম্মতের দলেরা, এই মাহফিলের মধ্যে আপনাদেরকে কেউ টাকা দিয়ে ভাড়া করে এনে বসাই নাই। এই মাহফিলের মধ্যে আপনারা তাবারুক দিবে লোভ করে এসে বসেন নাই। আমি আমার রেহান ভাইকে যখন প্রশ্ন করলাম, উনি উত্তর দিল, হুজুর আমরা 7টা গরু জবাই করেছি। নাকি 7টা গরু জবাই করেছি হুজুর, এই গরুর মাধ্যমে আমরা মানুষকে তাবারুক বিতরণ করব। কিন্তু আপনারা তো তাবারুকের লোভ করে এখানে বসেন নাই। বলে হুজুর আমরা কেন বসেছি জানেন? কারণ আমরা জীবনে অনেক গুনাহ করেছি। আমাদের গুনার খবর আমাদের মা জানে না, আমাদের গুনার খবর আমাদের বাবা জানে না। এ যুবকের দল, আমার আজকে এই বাগপুরি এলাকার মা বোনেরা, আমার মুরব্বী বাবাজিরা, একবার মুরব্বীরা আপনার বুকে হাত দিয়া বলেন, আপনি মুরব্বীর গুনাহ যদি আপনার সন্তান দেখতো আপনাকে বাবা বলে পরিচয় দিত না। যুবকের দল, নিজের বুকে হাত দিয়া বলো, তোমার গুনাহ যদি তোমার বাবা দেখতো, তোমার মা দেখতো, তোমাকে সন্তান বলে পরিচয় দিত না। ও আল্লাহ গো, আমরা জীবনে কত গুনাহ করলাম। এই গুনার কারণে আমরা তো এখনো পর্যন্ত কোনো অভাবে পড়ি নাই। গুনার কারণে আপনি আমাদেরকে কোনো হাতগুলা ল্যাংড়া লুলা বানান নাই। দুনিয়ার কোনো দোকানে কেউ যদি চাকরি করে, ওই দোকানের মধ্যে যদি একদিন যে না যায়, না যাওয়ার কারণে ওই বান্দার একদিনের জন্য তার কামাইয়ের টাকা বন্ধ হয়ে যায়। কথা বলেন না ঠিক না বেঠি? কিন্তু ওই আল্লাহ এমন রহমান, ও আল্লাহ এত দয়াবান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার রিজিক বন্ধ করে নাই। ওই মসজিদে 5 ওয়াক্ত আল্লাহু আকবার বলে আযান হয়, আপনি তো মসজিদে যান না। আল্লাহ তো আপনার একটা হাতকে ল্যাংড়া বানাইয়া দেয় নাই। কই আপনি তো মসজিদে যান না। আল্লাহ তো আপনার মুখটা বোবা বানাইয়া দেয় নাই। আপনি তো মসজিদে যান না। আল্লাহ তো আপনার চোখগুলা কানা বানাইয়া দেয় নাই। আপনি মসজিদে যান না। আল্লাহ তো আপনার কানগুলাকে বদির বানাইয়া দেয় নাই। কিন্তু মুসলমান একটা বাত চিন্তা করেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কত দয়া করেছে, কত রহম করেছে। কারণ আল্লাহ জানে এই বান্দা দুনিয়াতে যদি 1000 বছর গুনাহ করে, যতদিন বেঁচে থাকবে ততদিন যদি গুনাহ করে, গুনাহ করতে 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 এই বান্দার অন্তরের মধ্যে যখন আফসোস তৈরি হবে, না 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 আমি অনেক গুনাহ করেছি, আর কোনো গুনাহ করব না। এবার বান্দা আল্লাহর কথা মোতাবেক, আল্লাহ যে বলেছে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হও না। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিআ, সকল প্রকার গুনাহ ক্ষমা করে দেয়। শুধু তাই না, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি আল্লাহ যিনি ক্ষমাকারী এবং দয়ালু। এবার আপনারা বলেন, আমরা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহ করার পরে ওই আল্লাহকে গাফফার জেনে, ওই আল্লাহকে রহিম জেনে, ওই আল্লাহকে রহমান জেনে আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি গো, আমার আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারে কি পারে না? একটি হাত তুলে বলেন পারে কি পারে না? জবান খুলে বলেন পারে কি পারে না? মুসলমানের দলেরা, তবুও তুমি ওই আল্লাহর কাছে হাত বাড়াও না কেন? কেন তোমাকে কি জিনিস আল্লাহর দিক থেকে দূরে সরিয়ে রাখছে? এবার আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলতেছে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। কারীমের মধ্যে বলতেছে, ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হইও না, কাল্লাযীনা যাহারা নাসুল্লাহ, আল্লাহকে ভুলে বসেছে। শুধু ভুলে নাই, ফাআনসাহুম আনফুসাহুম,